আলাইহিস সালাম যখন কাজ কাম সেরে যখন বাড়ির দিকে আসেন, বাড়ির দিকে এসে দেখলেন না না না, দুটো বিবি দুটো ঘরে আছে। মা হাজেরার মনটা খারাপ আছে। মা হাজেরার গর্ভে সন্তান, মা হাজেরার গর্ভে ছিল সন্তান, তিনি হলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম। না 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 না, এই সময় মা হাজেরা ঘরের ভিতরে চোখ ভরা পানি নিয়ে এই নাকের গোড়ায় কেটে গিয়েছেন। মা সায়রার কাছে যাই, তিনিও ঘরের ভিতরে বসে আছেন। এই আলোচনাগুলোকে নিয়ে নবীদের কি সুন্দর বিচার দেখুন। আমরা নিশ্চয়ই বিবি, বড় বিবির হয়ে বিচার করতাম না, ছোট বিবির হয়ে বিচার করতাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে জিজ্ঞাসা করলেন, তিনিও বিষয়টা বললেন। মা সায়রাকে জিজ্ঞাসা করলেন, তিনিও বিষয়টা বললেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই বিচারে দুজনকে না ডাকাডাকি করে তিনি চললেন এক স্বর্ণর দোকানে। সেখানে যে কিছু একটা সোনা কিনে আনলেন, যাকে আমরা খুব সহজে বুঝি, মেয়েদের নাকের ফুলটা কিনে আনলেন। এই নাকের ফুল নিয়ে এসে মা হাজেরা এই নাকের ফুলটাকে পরিয়ে দিল। মা হাজেরার নাকে ফুল পরিয়ে দিয়ে বলল, ও বিবি হাজেরা, দেখো না তোমার এই চেহারাটা, তোমার এই মুখটা আগের থেকে কতটা সৌন্দর্য। আপনি বলুন, আপনার বাড়ির যে মেয়ে, আপনার বাড়ির যে বিবি, আপনার বাড়ির যে মা, যার নাকে ফুল যখন দেয় ওই মুখের গেটআপটা আলাদা হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এটা যেই না পরিয়ে দিয়েছিল, উনি ওই নিচে হাতে পরিয়ে দিয়েছিল। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার নাকে নিজে হাতে পরিয়ে দিয়েছে বলে সেই দিন থেকে আজকে আপনার বাড়ির ছেলে যদি আপনার গ্রাম থেকে আমার গ্রামে বিবাহ করতে যাই, কিছু না নিয়ে যাক, অন্তত নাকের ফুলটা নিয়ে যাবে। এই যে পরিয়ে দিল, আমি যতদিন বেঁচে থাকবে ফুলটা তার নাকে থাকে। জি, স্বামী ইন্তেকাল হয়ে যাবার পর দেখবেন ওই নাকের ফুলটা খুব তাড়াতাড়ি খুলে দেয়। ও নবী নাকের উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মা হাজেরা থেকে প্রচলন শুরু হয়ে গেল। মা বলে দিন একটা নাকে ফুল দিতে হয়, তার শরীরের মধ্যে, এই মুখমণ্ডলের মধ্যে একটা সুন্দর আদর্শিত হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বিবি সারাই বিবি মা হাজেরা, তিনি একের পর এক যখন সময় গেল, তিনার গর্ভের সন্তান পৃথিবীর জমিনে আসলেন। ও নবী পাকের উম্মতিরা, যে পৃথিবীর জমিনে আসলো, পৃথিবীর জমিনে আসার পর কিতাবওয়ালা লিখছেন দীর্ঘ 4 থেকে 5 মাসের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ খ্বাব দেখালেন। ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার সবথেকে প্রাণ প্রিয়কে ওই মরুভূমি মক্কায় বনবাসে পাঠিয়ে দাও। মা হাজেরাকে সাথে করে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং শিশু নবী ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে মা হাজেরাকে নিয়ে এক মশক পানি, কিছু খুরমা নিয়ে তিনি চললেন ওই মরুভূমি প্রান্তরে। আপনি বলুন, এক মশক পানি মানে 10 লিটার। এই 10 লিটার পানি আর কিছু খেজুর নিয়ে আমি আমার বিবিকে কখনো করে রেখে আসতে পারবো? হ্যাঁ, কোরবানি 1.5 লক্ষ টাকার গরু, আরে বনবাসে যে আসা এক হবে। এখন খালি পিঠ হচ্ছে ওই পাড়ায় 1.5 লাখ, আমি আসবো 2। কেউ বালিয়ে আসবে 4 দিন আগে, কেউ বালিয়ে আসবে চাঁদ রাতে।
জি, আমি তো মনে করি এই দুদিন একদিন আগে যারা নিয়ে আসে এরা গোস্ত ছাড়া আর অন্য কিছু, কারণ মহব্বত আগে শুনতে হবে, ওয়াজ শুনে মহব্বত লাগাতে হবে। যেই ভালো করে বুঝুন, আগুন থেকে পরীক্ষায় উঠলো, মা সায়রাকে বিয়ে করে 90 বছর বয়সে সন্তান পেলেন না। ওয়াজ বুঝুন, সন্তান না পাওয়ার কারণে বাবা দ্বিতীয় বিয়ে করলেন। তাহার গর্ভে সন্তান, তাহাকে বলবো ওই শিশু বাচ্চাকে নিয়ে মরুভূমি প্রান্তে ওই মক্কায় তাহাকে বনবাসে দিয়ে আসো। জি, ওখান থেকে ফিলিস্তিন থেকে, যেখানে দেখবেন মসজিদে আকসা, ওই ফিলিস্তিন, ওখান থেকে নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম তাহার বিবি হাজেরাকে আর শিশু বাচ্চাকে নিয়ে একটা কাফেলা তৈরি করে মক্কার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। সেখানে ওই মরুভূমি ফাঁকা ময়দানে সেখানে রেখে আসলেন। আর কাবা শরীফের সম্মুখে নবী ইব্রাহিম আলাইহিমুস সালামের চোখ দিয়ে টক টক করে পানি পড়ে যায়। কি বলতে থাকে শুনুন। মুসলমান শুনে গে না, জেনে রেখে না, ও নবী মাগির উম্মত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম আল্লাহ কাবা শরীফের দরওয়াজা কাছে হাত দিয়ে বললেন, ও নবী আল্লাহ, আপনার হুকুমে আমি সব করতে রাজি আছি। আল্লাহ গো, আপনার হুকুমে আমি গোলাম। আল্লাহ গো, আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে খুশি। আল্লাহ গো, আপনি যাতে কাজ আমাকে বলবেন, আমি সদা সর্বদাই তাতে রাজি আছি। ও নবী আল্লাহ, আপনি আমার বিবি হাজেরাকে, আমার শিশু নবী ইসমাইলকে, আমার ছোট্ট ছেলে ইসমাইলকে এই বনবাসে ফাঁকা মরুভূমি জায়গায়, কোনো মানুষের বসবাস নাই, এখানে কোনো লোকজনের ব্যবস্থা নাই। আল্লাহ গো, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ গো, কোনো পানির ব্যবস্থা নাই। এই মরুভূমি ফাঁকা জায়গায় আল্লাহ রেখে গেলাম। ও রব্বি আল্লাহ, আপনার কাবা দরজায় হাত দিয়ে আপনার কাছে যাই। আপনি আমাকে যেটা বলেছেন আমিও সেটাই আদায় করে দিলাম। কিন্তু আল্লাহ গো, আপনি আমার বিবি এবং আমার শিশু ছেলে ইসমাইলের কোনো অসুবিধা হতে দেবে না, কোনো কষ্ট না পাই। আল্লাহ সব কিছু আপনি মিলিয়ে দেবেন, সব কিছু আপনি ব্যবস্থা করে দেবেন। আল্লাহ কাবা শরীফের গেটটাকে ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে টাপ টাপ করে পানি টুসা করেন। হাজীগণ থেকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কাবা শরীফের দরজাতে যদি আপনি হাতটাকে সোজাসুজি লাগিয়ে দিয়ে যদি এক নিয়েতে যেই উদ্দেশ্য আপনি দোয়া চাই, আল্লাহ আপনার সেই নিয়তকে কবুল করে নেয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা দরওয়াজাটাই হাত দিয়ে চোখ ভরা পানি দিয়ে, কারণ যে ছেলে 6 মাসের, যে ছেলেকে এই বনবাসে এই ধুধু ময়দানে সূর্য ডুবে গেলে এই জঙ্গলটা অন্ধকার হয়ে যাবে, মরুভূমিতে গরমের বালু, এখানে আমার শিশু বাচ্চা এই পানিটা নিয়ে কি করে থাকবে? না না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া চাইলেন যে যেই না বাড়ি থেকে ফিরে আসেন ওই সময় মা হাজেরা শিশু নবী ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। এই মরুভূমিতে শুইয়ে দিয়ে দৌড়ে দৌড়ে এসে মা হাজেরা চোখ ভরা পানি নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতটাকে ধরলেন, ধরে বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কিছু মনে করবেন না, আপনাকে বলার উদ্দেশ্যই নয়, আপনি যে মরুভূমিতে এই খোলা আসমানের নিচে কোনো মানুষজন কিছুই নাই, এখানে আমাকে আমার শিশু নবী ইসমাইলকে রেখে দিয়ে চলে যান। প্রাণের স্বামীকে বললেন, আপনি বলুন বলুন বলুন, আপনার ইচ্ছায় আপনি রেখে গেলেন না আমার মাবুদের ইচ্ছা? হবে না, একটু মিলেমিশে হবে না? চোখ ভরা
পানি নিয়ে বলছে, স্বামীর হাত ধরেছে, আর স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালাম দিকে তাকায়নি, তাকালে ছেলের মায়া জালে পড়বে। কথা বুঝতে পেরেছেন? মুখটাও কেনার বাড়ির দিকে পিছন দিয়ে হাত থেকে ধরেছে। একবার বলে যান আমাকে যে আপনি আমাকে রেখে গেলেন, আমার শিশুকে আমাকে আপনার ইচ্ছায় না আমার মাহবুদের ইচ্ছায়। জুড়ে বলুন কি মানলে চলতে। মুসলমানের সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দিকে মুখটাকে ঘুরিয়ে বিবির দিকে তাকালেন না। যদি আমি বিবির দিকে তাকাই নিশ্চয়ই মায়াজারে পড়ে যাব। না না, বিশ্ব নবীর দিকে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে না তাকিয়ে তিনিও মুখটাকে ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে দিয়ে বললেন, না না, এটা আমার ইচ্ছা নয়, এটা হলেন রব্বি আল্লাহ, আমার মাবুদের ইচ্ছাই রেখে গেলাম। নিশ্চয়ই আপনি বলুন, কাবা চত্বরে যত বাংলা থেকে হাজিগণ গিয়েছে ওটা সৌদি সরকারের মেহমান না আমার আল্লাহর মেহমান? যদি বলবেন না আল্লাহর মেহমান, কাবা শরীফের চত্বরে যে যাচ্ছে মেহমান, যদি হবে না সুবহানাল্লাহ, আমার আল্লাহই হেফাজত করে নেবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে যায়। কিছুদিন যাবার পাচ্ছি না, আম্মাজান মাহাজিরার এই মশকের পানি শেষ হয়ে গেলেন, খরমাগুলো শেষ হয়ে গেলেন, মরুভূমি ময়দানে পানি নাই, খাজুর গাছ নাই, খাজুরের কোনো ব্যবস্থা নাই, লোকজন কিছুই নাই, শুধু ময়দান, শুধু কাবা শরীফ আছে, কিছুই নাই। এই ভিডিওটি আম্মাজান মাহাজিরা যেই জায়গা থেকে দৌড়াদৌড়ি করেছিলেন, ওই জায়গাটা দুটো পাহাড় আছে, দুটো পাহাড়ের নাম হলো সাফা মারওয়া। ওই পাহাড়, এই সাফা মারওয়া পাহাড়ে আম্মাজান মাহাজিরা নবী ইসমাঈল আলাইহিস সালামকে কাবার চত্বরে শুইয়ে দিয়ে তিনি দূর থেকে দেখতে পাই সাফা পাহাড়কে, আবার সাফা থেকে মারওয়া পাহাড়কে দেখতে পাই। মনে হয় পানির কোনো ব্যবস্থা আছে, না না, সেখানে যে দৌড়ে দৌড়ে যাই, যে দেখলেন কোনো পানির ব্যবস্থা নাই। রোদে একটা চিকিমিকি করছে, পানির উপরে রোদ, বালুর উপরে একটা আলো পড়ছে, সূর্য তাপ পড়ে, মনে হয় পানি, মনে হয় না 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 না। হাজিরা দৌড়ে দৌড়ে আবার ফিরে আসে, আবার মারওয়া পাহাড়কে দেখে, এমন করে সাতবার তিনি দৌড়া দৌড়ি করেন, আর বারবার পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে শিশু নবী ইসমাঈলের দিকে ফিরে ফিরে তাকায়। নবী ইসমাঈল আলাইহিস সালাম, শিশু নবী আমার গলাটা শুকিয়ে গিয়েছে, পানির দাঁড়ো নাই, তিনিও চিৎকার করতে থাকে, তিনিও কান্নাকাটি করতে থাকে। ওই সময় আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিলেন, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বললেন, ও জিবরাইল, দেরি করো না, দেরি করো না, আমার পাগলি হাজেরা ছেলেকে পানি খাবে বলে একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, একবার সাফায় গিয়ে তিনি পানি পেলেন না। যাও যাও, তুমি চলে যাও। আমার নবী ইসমাঈল আলাইহিস সালাম খোদার তাড়নায় পা ঘষাচ্ছে ওই মরুভূমির উপরে, পাটাকে পায়ের খিল দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে ঘষাচ্ছে, আর আমার আল্লাহর মদতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে তুমি পানির ব্যবস্থা করে দাও। হবে না? একটু মিলেমিশে হবে না রে? না রে, পানির ব্যবস্থা করে দাও। সেখানে পা ঘষতে ঘষতে ওখান থেকে একটা পানির সরবরাহ উঠতে থাকলেন,
জি, আর ওই পানিটা মা হাজরা এসে মরুভূমির কিছু বালু দিয়ে পাথর দিয়ে ঘিরে দিলেন, পানি অফরন্ত উঠছে, মা খেয়েছে, ছেলেও খেয়েছে, কত পানি খাবেন, নিয়ামতি পানি উঠতে থাকলেন। মা হাজরা তখন ওই পানিকে বলছে থাম থাম, থেমে যা পানি, যেখানকার পানি ওখানে অতটা আয়ত্তর ভেতরে তুমি থেমে যাও। ওই থেমে যাওয়া আরবি বলতে চাইছে ওই পানিতে নাম হলো জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানি এমন পানি পৃথিবীতে যেটা আপনার ওই ব্যাগলে যদি আপনি এক সর্ষে পরিমাণ যদি ফেলে দেন কিয়ামত পর্যন্ত ওই পানিটার ভিতরে কোনো জীবাণু আসতে পারবে না। জোরে বলবেন না, আরো জোরে হবে না। আপনি বলুন পৃথিবীর সব পানি যদি এক জায়গায় করে দাও, জমজমের পানিটা যদি আরেক জায়গায় করে দাও, কোন পানির সম্মান বাড়বে বাবা? এই জমজমের পানি এমনই একটা পানি। চলেন একটু সকলে একটু নবীর রওজায় ঘুরে আসি, যাবেন আপনারা? এই ইচ্ছা আছে আপনাদের যাবার? কার কার ইচ্ছা আছে? সবার? টাকা না থাকলে নবীর রওজায় যাওয়া যায়, টাকা না থেকে নবীর রওজায় যাওয়া যায়, কসম খোদার বলছি। আপনি বলুন নবীর রওজায় গেছে, রওজায় আখেরাত জিয়ারত ভালো জিনিস, আর যেটা আপনারা পীরগালা নবীকে যদি খাওয়াবে দেখেন এটা খারাপ জিনিস। ভালো তো? জি, আরে রাসূলুল্লাহকে যে খাওয়াবে দেখলো আল্লাহ তাহার জন্য জাহান্নাম হারাম করে দিল। জোরে হবে না, আরো জোরে হবে না। আর আমার নবী মুস্তাফা নবী বলছে আমার উপরে তোমরা রাত্রিরে বিছানায় যাবার আগে ওযু করে 100 বার দরুদ শরীফ পড়ো। আমি রাসূলুল্লাহ কথা দিলাম 4500 কিলোমিটার রাস্তা থেকে অতিক্রম করে মীরগালায় তোমার সঙ্গে এসে দিদার নসিব করে দেব। জোরে হবে না। আর কোথাকার কি আমরা বাতে দিয়ে বলছে ফুরফুরায় নাকি নবী আসেনি, ওই কি কি নাম গো একটা খুব ভাইরাল হলো, কদিন শুনেননি? আমার দাদা পীরকে নিয়ে বলেছে, বলে জায়গার পেলুনি ফুরফুরাই এসে দেখি এই কথা বলে আপনারা শুনেনি? নাই, বাদাম কাকুলে ব্যস্ত থাকেন তো শুনবেন কি করে? কদিন খুব বলছিল না, শোনেননি? বলে জায়গার পেলো না ফুরফুরা এসেছে। আপনি বলুন ফুরফুরার যত ভাই সাহেব ভাই জানটা আছে, চাচা জানটা আছে, আল্লাহ ওনাদেরকে যা মালামাল করেছে, একটা জায়গায় সব জায়গায় করে মার্কেট হোক বাড়ি হোক করছে, আল্লাহ করাচ্ছে, কিন্তু একটা জায়গায় কিছু ভাঙছে না। সেটা কি বলেন তো? ওই 8 চালায় ওই জায়গাটা কেন করছে না? কারণ ওই 8 চালার ভিতরেই মুস্তাফা নবী তার 4 সাহাবীকে নিয়ে রোহানি হালাতে আমার দাদা পীরে ইসালে সব এসেছিলেন। জোরে হবে না, আরো জোরে হবে না। আপনি বলুন সেই জায়গাকে নিয়ে বহু মানুষ বিক্রি তামাশা করতে থাকে। বাবা বাংলায় যদি এই টুপিটা যদি তোমার মাথায় যদি তুলে দিতে হয়, আমি তো বিশ্বাস করি জামানার মুজাদ্দিদি তুলে দিয়েছে, আর কেউ ছিল না। বিশ্বাস করেন তো? জি, একটু মন খুলে আওয়াজ দিয়ে মুস্তাফা নবীর প্রতি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মায়ার নবী রে, প্যারের নবী রে, মায়ার নবী রে, সোনার নবী রে, দো
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনায় উড়ে গিয়ে উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা উড়ে গিয়ে উড়ে যাইতাম মদির মনের গভীরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরে দিয়ে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে মায়ার নবী রে সোনার নবী রে মায়ার নবী রে প্রাণের নবী রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে জোরে হবে না একটু মিলেমিশে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আদম নবী যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে শাফাআত রোজ বিচারে শাফাআত রোজ বিচারে ক্ষমা করো রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনে ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি